অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট কেদারনাথের ছোট্ট ব্লগটাতে। শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার এবং আমার এই ছোট্ট কেদারনাথে যাওয়ার 33তম দিন। আর কোনো দিন ভিডিও করব না, আর কোনো দিন ভিডিও করব না, মানে আমার এই কেদারনাথে যাওয়ার ভিডিও আর কোনো দিন করব না। তোমরা ভালো করে দেখো না, এবং আমার মনে হয় তোমরা এটাকে নিয়ে ভাবো যে ভাইরাল হওয়ার জন্য করি, ভিউজ কামানোর জন্য করি। পুরোটা কিন্তু তা নয়। ভাইরাল হওয়ার তো ব্যাপার নয়। হ্যাঁ, একটু ভিউজ এক্সপেক্ট অবশ্যই করি, মিথ্যে কথা বলবো না। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, আমার ভয়েসটার ওপর ধ্যান দিও না কেউ, বিকজ গলাটা প্রচণ্ড প্রচণ্ড বসে গেছে ঝগড়া করে, বাড়িতে ঝগড়া করে। আমি তো ঝগড়ুটে পাখি শালিক, তাই ঝগড়া করি। এনিওয়ে, তো শ্রাবণ মাসের শেষ সোমবার আমি ভেবেছিলাম কন্টিনিউ ব্লগটা করব প্রত্যেক সোমবারে, বাট আর করব না। তাই শ্রাবণ মাসের পঞ্চম এবং শেষ সোমবার অবধি লাস্ট ব্লগটা করলাম। হ্যাঁ, হয়তো ছবি একটু দেবো তোমাদেরকে মন্দিরে গেলে পরে। বৃষ্টি হচ্ছিলো সেদিনকে, আমি তো ভেবেছিলাম যেতেই পারবো না। আমার একটু দেরি হয় যদিও যেতে দুপুর হয়ে যায়, তো আমি তো ভেবেছিলাম যেতেই পারবো না। তো বাবার আশীর্বাদে বৃষ্টিটা একটু কমলো, আমি পৌঁছতে আলটিমেটলি পারলাম এবং আলটিমেটলি পুজোটা দিতে পারলাম। 33তম সোমবার হয়ে গেল, ভাবতেই অবাক লাগে। যাই হোক, যতটা পেরেছি নিজের মতন করে বাবাকে পুজো দিয়ে গেছি এতদিন ধরে, আগামী দিনেও ইচ্ছা আছে দিয়ে যাব। হয়তো বা ভিডিও আসবে না আর। অনেকে হয়তো এটাকে ন্যাকামো মনে করো এই ব্লগটা করাকে, তাই জন্যই তোমরা ভিউজ হওয়া সত্ত্বেও লাইক কমেন্ট কম পড়ে। যেটুকুনি ভিউজ হোক না কেন সেই অনুপাতে লাইক কমেন্টও আসে না। প্লাস তোমাদের কাছে হয়তো ব্যাপারটা একটু ন্যাকাবোকা লাগে, প্রত্যেক সোমবার একই বকর 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 করে যাই। প্রচণ্ড গলাটা ব্যথা। আমার সাধ্য মতন যেইটুকুনি মন চায়, যেটুকুনি প্রাণ চায়, যেটুকুনি ক্ষমতায় কুলায়, আমার সাধ্য মতন আমি বাবাকে পুজো দিই। একই সময় মনে হয় সত্যি বাবা হয়তো আমার এইটুকুনি পুজোও হয়তো গ্রহণ করেন। কথায় বলে, মানে শুনেছি যে মহাদেব নাকি অল্পেতেই সন্তুষ্ট হন। তো আমি জানি না, এক এক সময় কনফিউজ হয়ে যায় সত্যিই কি মানে মহাদেব আমার পুজোতে সন্তুষ্ট হচ্ছেন নাকি হচ্ছেন না, মানে হচ্ছেন কি হচ্ছেন না। আবার ভাবি হয়তো হচ্ছেন, তাই জন্যই হাজার বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠিক আমার যাওয়ার সময়টা যখন আসে তখন মানে 10-15 মিনিট কি 20 মিনিটের মতন হলেও কি আধ ঘন্টার মতন হলেও বৃষ্টিটা একটু কমে যায়, যেতে পারি। হয়তো উনি চান আমার হাতে ছোট্ট করে সেবাটা নিতে। অনেকে অনেক রকম অনেক কিছু দামি দামি জিনিস দিয়ে পুজো দেন, আমি অত কিছু দিতে পারি না। তবে যতটা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি সব কিছুই দেই বাবাকে দেওয়ার জন্য। চন্দন, লাল চন্দন, সাদা চন্দন দেই, গঙ্গা জল, গোলাপ জল, অগরু, আতর, তারপরে জব, কাঁচা মানে গ্রিন মুগ ডাল যেটাকে বলে সেটা দেই, কালো তিল দেই, আতপ চাল দেই, চিনি দেই, তারপরে ভস্য দেই, গাজানা ভাং বলে ওটা দেই। তো মোটামুটি তিল দেই, মোটামুটি সবই এগুলো দেই। হ্যাঁ, দুধ দইটা আমার সবসময় দেওয়া হয়ে ওঠে না, মানে সবসময় বলা ভুল কথা, মানে আমি বেশিরভাগই দিতেই পারি না, মানে দেওয়াই আমার হয় না। তো আর ফুল বেলপাতা দেই, প্রণামী দেই, আর যখন যেরকম পারি বাতাসা, কখনো কখনো ওই যে কদমগুলো হয় না সাদা সাদা মোটা মোটা দেখতে, ওগুলো সেভাবে হয়তো ফল দেওয়া হয় না কখনো। তারপরে ধূপ দেখাই, তোমরা তো দেখোই সেগুলো, হাওয়া কম থাকলে কর্পূরটা জ্বালাই, এই আর কি। তো এইটুকুনি হয়তো দিতে পারি বাবাকে। উনি কতটা কী গ্রহণ করছেন সেটা একমাত্র উনিই জানেন। তো আমি এটা যেটুকুনি দেই আমার ভালো লাগে, ভালোবেসে দেই। যদিও লোক দেখানো কোনো দিনই আমার পছন্দ ছিল না, ফেসবুকের চক্করে এসে আজকে রিলটা করছি হয়তো, মানে এখন করি হয়তো রিলটা। তো অ্যাকচুয়ালি আমি আমার ভক্তি কোনো দিনই কাউকে দেখানো পছন্দ করি না, ভক্তি পুজো সমস্ত কিছুই।
তো আগামী দিন থেকে হয়তো বা এই রিল আর আসবে না প্রত্যেক সোমবারের। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো যদি মনে হয় জানিও। শেষবারের মতনই তোমাদেরকে বললাম, হয়তো শেষবারের মতনই। তো ভিক্ষা তো অনেক কিছুই চাই, নিজের জন্য নয়। যদি ভগবান আশা পূরণ করেন তাহলে বুঝবো আমার প্রার্থনা উনি শুনেছেন। কেমন লাগলো জানিও। হর হর মহাদেব।